দেখুন, খাসির কলিজা ভুনাটা কতটা সুন্দর হয়েছে। কালারটাও কত সুন্দর আসছে। আর খেতেও মাশাআল্লাহ খুবই ইয়ামি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে খাসির কলিজা, ফেসা, গুর্দা ভুনা করবেন। কলিজা, গুর্দা, ফেসা ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব। অল্প সময়ের জন্য আমি সিদ্ধ করে নেব। এটার মধ্যে একটা পাতলা আবরণ আছে, সিদ্ধ হয়ে গেলে আবরণটা তোলা সহজ। সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এইগুলো ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। এখন দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ, 6টি লং। আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং এগুলো ভালো করে কষিয়ে নেব। এখন দিচ্ছি 1 চামচ গরম পানি, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। 1.5 চামচ জিরার গুঁড়া, 1.5 চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত খাসির কলিজাটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকব। অনেকক্ষণ কষানোর পরে খাসির কলিজা, ঘিলা, গুর্দা, ফেসা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্না কমপ্লিট। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।